শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। এখন বাজে 8টা আর আমার সোনা মা এবং সোনা বাবা দুজনেই উঠে পড়েছে। আর এখন চলছে দুই ভাই বোনের মধ্যে কথোপকথন। আর এই দেখো, ওর বাবা বাজারে গিয়েছিল, একটা বড় লাউ নিয়ে এসেছে। তো ওকে এত বলি যে লাউ বড় নেবে না, বড় হলে সেটা ভালো হয় না, বীজগুলো শক্ত হয়ে যায়। ও তাও সে বড় বড় লাউই নিয়ে আসবে। তো এই লাউটা জানি না কীরকম হবে। আর এই দেখো, আরও অনেক বাজার নিয়ে এসেছে, পটল, টমেটো, শসা আর মাছ এনেছে। আর আজকে আর বেশি কিছু আনতে বারণ করেছি, কারণ ফ্রিজে বেশ কিছু সবজি আছে, তো সেগুলো আগে ফুরাতে হবে। আর টমেটোটা লাগতো, সেই জন্য টমেটোটা আনতে বলেছিলাম। আর আমার ছেলে কত কাজের হয়ে গেছে দেখেছো। ওর ঠাম্মি টমেটোগুলো তুলবে বলে ঝুড়িটা নিয়ে এসে যেয়ে রেখেছে, আর সেগুলো তুলতে লেগেছে। তো কোনোটা পড়ছে ঝুড়িতে, আবার কোনোটা ছুঁড়ে ফেলছে মাটিতে। তো এই হয়েছে ওর কাজ। তো বন্ধুরা, তোমরা কারা কারা এরকম কুমড়োর খোসা ভাজা খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। হ্যাঁ, আমাদের বাড়িতে এই কুমড়ো ভাজার খোসাটা, মানে কুমড়োর খোসা ভাজাটা আর কি উল্টোপাল্টা বলছি, কুমড়োর খোসা ভাজাটা মাঝে মাঝে করি, বেশ ভালোই লাগে খেতে। আর এই কুমড়োর খোসাটা ভাজার জন্য খোসাগুলোকে একটু বেশি করে তুলতে হয়, মানে একটু পুরু করে তুলতে হয়, যাতে একটু কুমড়ো লেগে থাকে, সেরকম করে খোসাটা ছাড়াতে হয় আর কি। তাহলে ভালো লাগে ভাজাটা খেতে। আর এর সঙ্গে একটু আলু দিয়েছি। আর এই কুমড়োর বীজগুলো আছে, কুমড়োর বীজগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম বাদামের মতো। আর এই বীজগুলো খুব মোটা মোটা, যেহেতু কুমড়োটা অনেকটা বড় ছিল তাই বীজগুলো মোটা মোটা। আর চলো, আজকে কুমড়োর খোসা ভাজা আর হবে মাছের ঝোল, আর হ্যাঁ, আর কুমড়ো আলু সেদ্ধ করব। তো আজকে হবে এই মেনু, আর কিছু করব না। আর এই দেখো, মাছ নিয়ে এসেছে, তো মাছটাও আমি ঢেলে নিলাম, আর কাটা মাছ। আর এতটা মাছ আজকে লাগবে না, কিছুটা করব, কিছুটা রেখে দেবো। আর এই যে এগুলো হচ্ছে বেড়ালের খাবার, তো এগুলো বেড়ালকে দেবো। আমাদের বাড়িতে 2-3টে বেড়াল আছে, বেশ আরামসে খাবে বেড়ালগুলো। আজ ভেবেছিলাম সুন্দর করে রান্না বান্নার একটা সুন্দর ভিডিও বানাবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা আর হলো কোথায়। সেই রান্না বান্না করতে গিয়ে একটা ব্যাঘাত ঘটে গেল। আর কি হয়েছে সেটা পরে বলছি, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্নাবান্নায় ব্যাঘাত ঘটলেও এই দিনটার জন্য অনেক দিন আগে থেকে অপেক্ষা করে আছি, প্রায় ধরো 8 মাস থেকে অপেক্ষা করে আছি এই দিনটার জন্য। রান্নাবান্না দেখাতে পারলাম না তো কি হয়েছে, খুব সুন্দর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমার পতিদেব আবার আখের রস নিয়ে এসেছে, আর সেটা একটু ভিডিও করে নিয়ে এসেছে। তো ভিডিওটা দেখে, মানে না দেখলে আমি বুঝতে পারতাম না যে এখন সব কিছু কত উন্নত হয়েছে। এই যে আখের মেশিনটা চলছে, এটা আগে দেখতাম আখ দিয়ে হাত দিয়ে ঘোরাতে হতো, মেশিনটাকে হাত দিয়ে পুরো মানে এই যে চাকাটা ঘুরছে সেই চাকাটাকে খুব কষ্ট করে হাত দিয়ে ঘোরাতে হতো। কিন্তু এটা এখন দেখছি পুরোটাই মোটর চালিত, অটোমেটিক, কোনো কষ্ট করতে হচ্ছে না, বেশ সুন্দর আখের রসটা বেরিয়ে যাচ্ছে। তো একদিকে ভালোই হয়েছে। যারা এই আখের রস বিক্রি করতো তারা খুব কষ্ট করে মেশিনটা ঘোরাতো, তো দেখে একটু কষ্টই লাগতো। আর এখন এই মোটর চালিত হয়ে বেশ ভালোই হয়েছে। তোমাদেরকে বললাম না আমার রান্নাবান্নার আজকে ব্যাঘাত ঘটেছে, কারণ আমি যখনই রান্নাবান্না বসাতে যাব ঠিক সেই সময় আমাদের ফটোগ্রাফার দাদা এই অ্যালবামটা নিয়ে এসে হাজির, আর বলল ভালো করে দেখে নিতে কোথায় কি ভুল আছে। তাই সেটা দেখতে বসলাম, আর হয়ে গেল দেরি। আর কোনো রকমে রান্নাবান্না সারলাম। দীর্ঘ 8 মাস পরে এটা আমি হাতে পেলাম, আর এটার জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করে আছি। তো চলো আমি প্রথম পেজটা আগে বার করি। এই যে এই হচ্ছে প্রথম পেজ। তো এখানে আমার সোনা বাবার একটা ছবি দেওয়া আছে, আর এখানে শুভ অন্নপ্রাশন লেখা আছে। আর এই হচ্ছে আমার সোনা বাবার নাম, শ্রীহান। তো এই পেজটা সাদা আছে। আর এই যে এখানে বড় করে দুটো ছবি দেওয়া আছে। তো এটা দেখো পুরো প্লাস্টিকের মতো, এই যে এই পেজটা পুরো প্লাস্টিকের মতো। তো এগুলো বলছে একদম সারা জীবনের মতো থাকবে, নষ্ট হবে না। আর এই হচ্ছে সেকেন্ড পেজ। এখানে আমাদের একটা 3 জনের ছবি আছে বড় করে। এটা বাইরে গেছিলাম, মানে আমাদের এখানে ডাকবাংলা বলে একটা জায়গা আছে, সেখানে কিছু ফটো সেশন করা হয়েছিল। এই যে এখানটায় কি হাসি দেখো পুচকেটার।
এখানে আমার সোনা বাবাকে ছাদের উপরে স্নান করানো হচ্ছে। এটা ভাত খাওয়ানোর সময়। এগুলো আশীর্বাদের সময়। এটা হচ্ছে আমার মা। আর ইনি হচ্ছেন আমার কাকিমা শাশুড়ি। আর হ্যাঁ, ইনি হচ্ছেন আমার কাকা শ্বশুর। তো কাকা শ্বশুরই আমার ছেলেকে ভাত খাইয়েছিল। আর ইনি হলেন তো আমার কাকিমা শাশুড়ি, বললাম আগে। ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা। আর ইনি হচ্ছেন আমাদের পাশের বাড়ির এক দিদা। এই যে আমার সোনা বাবা দেখো কোন দিকে তাকিয়ে আছে। আর এখানে অনেকগুলো ছোট ছোট ছবি দেওয়া হয়েছে। এগুলো এইটা আর এইটা আমার ননদের মেয়ে। আর এটা হচ্ছে আমার একটা ননদ, মাস্তুতো ননদ। আর এগুলো সব আমার জায়ের মেয়ে। আর এটা তো আমার মেয়ে, একে তো চিনতেই পারছো। এই যে ও ভাইকে আশীর্বাদ করবে, আর ও ভাইকে গিফট দিয়েছে জানো অন্নপ্রাশনে। বলে সবাই গিফট দেবে আর আমি আমার ভাইকে কি গিফট দেব, তাই ওর জন্য একটা আলাদা করে গিফট কেনা হয়েছিল ভাইকে দেবে বলে। তোর পায়ে যে মলগুলো পড়ে থাকে আমার সোনা বাবা, তো ও আমার মেয়ে ভাইকে ওটা দিয়েছিল। আর এই যে এখানে ভাতগুলো আমি সাজিয়েছিলাম। এগুলো সব আশীর্বাদের পর্ব। এটা হচ্ছে আমার বড় ননদের হাজব্যান্ড, মানে বড় নন্দায় আর কি। আর ইনি হচ্ছেন আমার মাসি শাশুড়ি। এটাও একটা মাসি শাশুড়ি। এটা আমার বড় ননদ। এটা ছোট ননদের হাজব্যান্ড, মানে ছোট নন্দায়। আর ইনাকে তো সবাই চেনো। পেজগুলো কি মোটা মোটা, আর পুরো ভেলভেটের মতো পেজগুলো, খুব সুন্দর হয়েছে পেজগুলো আর কি। এটা আমার একটা জায়ের মেয়ে। আর এটা আমার দিদি, ছোট দিদি এটা আমার। এটা আমার ননদ। এটা আমার বড় দিদি। আর সেদিনকে গরমও ছিল প্রচণ্ড। আর আমাদের বাড়ির ভেতরে যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর নিচে রান্নার ব্যবস্থা হয়েছিল, তাই রান্নাটা উঠানো হচ্ছিল। তো আর সে গরম ভাবটা প্রচুর উঠছিল, মানে গরম ভাবটা যা বেরোতে পারছিল না বাইরে, দিয়ে প্রচণ্ড গরম হয়েছিল সেদিনকে। এটা আমার একটা ননদের মেয়ে, আর এটা জামাই।
এটা তো আমার মা, আগেই বললাম। আর এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের সব বন্ধুদের দল। আর এই ছবিটা সন্ধ্যাবেলাকার। ছবি জিনিসটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস। সেটা মোবাইলে ছবি হোক, সেটা এমনি নর্মাল ছবি হোক, স্টিল ছবি বা অ্যালবামে রাখা ছবি হোক, আমার কাছে তা ভীষণ পছন্দের। যখন একা থাকি বা কোনো কারণে মন খারাপ থাকে, তখন এই পুরনো ছবিগুলো দেখলে আমার মনটা যেন এমনি ভালো হয়ে যায়। তাই ছবি আমার কাছে ভীষণ পছন্দের। তবে আজ থেকে 12 বছর আগে যখন আমাদের বিয়ে হয়, তখনকার সময়ে ভিডিও ক্যামেরা করাটাই বেশি চল ছিল। তখন এত স্টিল ছবি আমাদের বিয়ের সময় করা হয়নি। তো সেটাই আমার ভুল হয়েছে। আমার মনে হয় ভিডিও ক্যামেরার থেকে যদি স্টিল ছবি বানিয়ে রাখতাম, তো সেটা সব সময় মানে কি যখন হোক ইচ্ছে হোক খুলে সেগুলো দেখতে পারতাম, বেশ ভালো লাগতো। কিন্তু ভিডিও ক্যামেরাটা সবসময় টিভিতে চালানো হয় না। তাই আমার মনে হয় এখন যে আমি যদি ভিডিও ক্যামেরা না করে সেগুলো ছবি করে রাখতাম, তাহলে হয়তো আরও ভালো লাগতো। আর এই ছবিটা যখন আমার সোনা বাবার 6 মাস বয়স, তখন আমি আমার ক্যামেরাতে বাড়িতেই তুলেছিলাম, মানে বাড়িতেই নিজে নিজে একটু ফটোশ্যুট করেছিলাম। এই যে এই ছবিটাও তাই, এই ছবিটা যখন 4 মাস বয়স তখনকার। ইনি হচ্ছেন আমার বাবা। এটা দাদু ভাতের ছবি, মানে দাদু ভাতে যখন দাদুর বাড়িতে ভাত খাওয়ানো হয়েছিল সেই ছবি এটা। এই ছবিগুলো অনেক ছোটোবেলাকার, মানে 3 মাস বয়স যখন, তখন এই ছবিগুলো আমি নিজেই আমার ক্যামেরাতে তুলেছিলাম, এই ছবিটা আর এই ছবিটা। আর সব শেষে আছে এই ছবিটা। আর এই ছবিটা আমার কাছে সব থেকে পছন্দের, ভীষণ পছন্দের এই ছবিটা আমার কাছে, খুব ভালো লাগে এটা। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার সোনা বাবার অন্নপ্রাশনের এই ফটো অ্যালবামটা? অবশ্যই কিন্তু কমেন্ট করে যেতে কিন্তু ভুলো না। আর তোমাদের যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর একটা লাইক করতে ভুলে যেও না কিন্তু। তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে।